এই মুহূর্তে আপনাদের যেটা জানাবো যে বঙ্গোপসাগরে একটি সিস্টেম তৈরি হবার তো কথা রয়েছে, তা থেকে ঘূর্ণিঝড় হতে পারে কিনা সেটাই আপনাদের দেখাবো। তার আগে আপনাদের জানাবো যে দক্ষিণবঙ্গে এই যে বৃষ্টিপাত হচ্ছে, একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে, যার জন্য বেশ কিছু কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে এবং আগামীকাল বিকালের পর থেকে কিছুটা কমতে পারে। তবে আগামী 4 বা 5 দিন বলা হয়েছে বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা কিন্তু চলবে। তবে সমস্ত দিন যে বৃষ্টি হবে এমনটা নয়, বিক্ষিপ্ত আকারে কোনো দিন এই জেলায় কোনো দিন ওই জেলায় মিলিয়ে মিশিয়ে এমনটাই জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর। তবে আজকে রাত এবং আগামীকাল সকাল পর্যন্ত যা পূর্বাভাস রয়েছে, বিশেষ করে নিম্নচাপ অক্ষরেখার জন্য মূলত বাঁকুড়া, পুরুলিয়া, এছাড়া পশ্চিম বর্ধমান, বীরভূম, সঙ্গে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান, এই সমস্ত জেলাগুলোর দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া দিতে পারে, বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে। ঝাড়খণ্ডের ক্ষেত্রেও মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং এই বৃষ্টির পূর্বাভাস এখনও আগামী 48 ঘন্টা বা 2 দিন পর্যন্ত থাকছে। সুতরাং দক্ষিণবঙ্গে যে বৃষ্টি বন্ধ হয়ে যাচ্ছে এমনটা নয়, তবে যেটা আজকে দেখা গেছে এবং আগামীকাল সকালও পর্যন্ত সেরকম একটা সম্ভাবনা বা পূর্বাভাস থাকছে। আর আগামী 4 বা 5 দিন যেটা আপনাদের বললাম বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনায় প্রধানত রয়েছে। একটি অক্ষরেখার মূলত আমরা যেটা জানাচ্ছি যে একটি অক্ষরেখা রয়েছে, সেই অক্ষরেখার জন্য সেই অক্ষরেখা উত্তর বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর জন্য বিশেষ করে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলো, সঙ্গে দক্ষিণবঙ্গের বীরভূম, এছাড়া মুর্শিদাবাদ, এছাড়া ঝাড়খণ্ড সংলগ্ন জায়গাগুলোতে এই যে ঝড় বৃষ্টিটা হচ্ছে, অর্থাৎ ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি, সেরকম সম্ভাবনাটা দেখতে পাওয়া যাচ্ছে। অন্যদিকে আরও যে আপডেট রয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলোতে বেশ কিছু কিছু জায়গায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে জানা যাচ্ছে যে কুচবিহার, সঙ্গে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, এখানে ভারী বৃষ্টির সম্ভাবনাটা রয়েছে। দক্ষিণ দিনাজপুর, মালদহতে বলা হয়েছে মাঝারি ধরনের বৃষ্টি হবে, 2-1 জায়গায় একটু ভারী হতে পারে। আর দার্জিলিং, কালিম্পং, এছাড়া রয়েছে অন্যান্য আলিপুরদুয়ার, এখানেও বলা হয়েছে যে 2-1 পশলা ভারী বৃষ্টি হতে পারে। এখন স্যাটেলাইট চিত্র থেকে যেটা দেখতে পাচ্ছি আমরা, উত্তর দিনাজপুর, সঙ্গে কুচবিহার, এই জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি রয়েছে। আসামের ক্ষেত্রেও বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট রয়েছে, বিশেষ করে গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটা, এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি চলতে পারে আগামী 2 দিন পর্যন্ত। 21 তারিখের পর থেকে বৃষ্টি আসামে কমবে। আর উত্তর বাংলাদেশের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, এছাড়া পার্শ্ববর্তী বেশ কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা 2-1 জায়গায় থাকতে পারে, বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হবে। এই রয়েছে মোটামুটি পূর্বাভাস। তাই দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন ধরে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে, তবে বৃষ্টির সম্ভাবনা কিছুটা আগামীকালের পর থেকে কমতে পারে। উত্তর বাংলাদেশে চলবে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে যা নতুন আপডেট রয়েছে, 21 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিটা কিন্তু চলবে। যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, এই জেলাগুলোর দিকে সম্ভাবনা বেশি। আর ত্রিপুরার ক্ষেত্রে যা তথ্য বা আপডেট রয়েছে, সেখানেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 21 তারিখ পর্যন্ত ত্রিপুরার দিকে মাঝারি থেকে 2-1 জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে, সম্ভাবনা বেশি রয়েছে। যেমন উত্তর ত্রিপুরা, ঊনকোটি, রাজধানী আগরতলা, এই সমস্ত জায়গাগুলোর দিকে থাকছে। এবার আমরা সরাসরি আপনাদের জানাবো যে 2 বাংলার ক্ষেত্রে আগামী কয়েকদিন কি থাকতে পারে, সেটা আপনাদের জানিয়ে দিলাম। উত্তরবঙ্গে 21 বা 22 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনাটা রয়েছে। নিচের দিকে জেলার মধ্যে মালদহ, দক্ষিণ দিনাজপুরে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে অনেক জায়গা বৃষ্টি হবে। আর যা আপডেট রয়েছে, 20 তারিখ এবং 21 তারিখ উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে। আর দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হবে, ঝাড়খণ্ডে বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টি হবে। প্রথম কথাই হচ্ছে যে আবহাওয়া দপ্তর, ভারতীয় আবহাওয়া দপ্তর এখনও ঘূর্ণিঝড়ের কোনো কথাই বলেননি। তারা যেটা বলতে চাইছেন, বিশেষ করে 21 তারিখের দিকে তাদের যেটা বক্তব্য রয়েছে, মধ্য আরব সাগরের দিকে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। 22 তারিখের দিকে সেই ঘূর্ণাবর্ত নিম্নচাপে রূপান্তরিত হবে, এমনটাই তারা বলতে চাইছেন। অর্থাৎ একটি নিম্নচাপ কিন্তু পেতে চলেছে আরব সাগর, আর এই নিম্নচাপ থেকে ক্রমান্বয়ে আরও শক্তি বাড়াবে, এটাই তারা বলতে চাইছেন। তবে তা থেকে ঘূর্ণিঝড় হবে এখনও তাদের আপডেটে সে কথা আসেনি। তবে আমরা যেটা লক্ষ্য করতে পারছি, একটি ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা আমরা দেখেছিলাম, আর এই মুহূর্তে আমরা সেরকমই বেশ কিছুটা দেখতে পাচ্ছি। 25 তারিখের আশেপাশে কিন্তু বেশ শক্তি বাড়াবে। আমরা দেখার চেষ্টা করব যে বায়ুমোডে তার কত গতিবেগ দেখতে পাওয়া যাচ্ছে। আমরা যেটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, তাতে বায়ুমোডে গতিবেগের সম্ভাবনা যথেষ্টই থাকছে, প্রায় 60 কিলোমিটার বা 60 কিলোমিটারের ওপরেও কোথাও কোথাও থাকতে পারে। তাই এখান থেকে বুঝতে পারা যাচ্ছে যে 26-27 তারিখে একবার দেখার চেষ্টা করব। 26 বা 27 তারিখের যা তথ্য বা আপডেট পাচ্ছি আমরা, সেখান থেকে এটা দেখতে পাচ্ছি যে একটি ঘূর্ণিঝড় তৈরির মতন সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। সেই সম্ভাবনা রয়েছে 26 মে তারিখের দিকে। 27 তারিখের দিকেও সেটি আরও শক্তিশালী একটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। প্রথমে সেটি পশ্চিম দিকে এগোনোর সম্ভাবনা থাকলেও পরবর্তী ক্ষেত্রে আবার ভারতীয় উপকূলের দিকে আসার সম্ভাবনা থাকছে।
আমরা ঝাপটা মোডে দেখার চেষ্টা করব কি কি দেখা যাচ্ছে। দেখতেই পাচ্ছেন যথেষ্ট শক্তিশালী একটি ঘূর্ণিঝড় হতে পারে। এই ঘূর্ণিঝড়ের নাম হবে অবশ্যই শক্তি। গাস্টিং মোডে কত গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে দেখার চেষ্টা করব। গাস্টিং মোডে মোটামুটি 105 থেকে 10-এর মধ্যে তার গতিবেগ থাকবে এবং এর জন্য প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে গুজরাট উপকূলের দিকে। এই আপডেট রয়েছে শক্তি ঘূর্ণিঝড় ভারতবর্ষে আছড়ে পড়তে পারে এরকম একটা সম্ভাবনা। ক্রমে ক্রমে ঘূর্ণিঝড় আরও শক্তিশালী হবে এবং ঝড় বৃষ্টির দুর্যোগ চলবে। এই আরব সাগরে ঘূর্ণিঝড় বাংলার ক্ষেত্রে সেরকম কোনো প্রভাব ফেলে না আমরা জানি। মোটামুটিভাবে এখনও পর্যন্ত এটা আমরা দেখতে পাচ্ছি যে 30 তারিখের দিকে সেটি আছড়ে পড়তে পারে ভারতীয় উপকূলে, অর্থাৎ আরব সাগরে ঘূর্ণিঝড়টি। অন্যদিকে আমরা তাকিয়ে দেখছি যে বঙ্গোপসাগরেও কিন্তু 30 তারিখের দিকে একটি ঘূর্ণিঝড় তৈরির মতন সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ এই যে দুই সাগরে দুটি ঘূর্ণিঝড় আমরা দেখতে পাচ্ছি বা ঘূর্ণিঝড়ের মতন পরিস্থিতি দেখতে পাচ্ছি, এই দুটো সিস্টেমের মধ্যে যেটি প্রথম ঘূর্ণিঝড়ের আকার নেবে, যেটি প্রথম আছড়ে পড়বে তার নাম হবে শক্তি ঘূর্ণিঝড়। এবং যদি দুটি ঘূর্ণিঝড় হয় পরবর্তী ঘূর্ণিঝড়টার নাম হবে মন্থা ঘূর্ণিঝড়। তো যেটা দেখা যাচ্ছে মূলত বাংলার দিকে আবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে এবং বঙ্গোপসাগরের ক্ষেত্রে এখনও পর্যন্ত কোনো আপডেট দেওয়া হয়নি যে এরকম কোনো সিস্টেম আসছে কিনা। তো আমরা দেখার চেষ্টা করব। আমরা যেটা দেখতে পাচ্ছি 27-28 তারিখের দিকে একটি ঘূর্ণাবর্ত থেকে ক্রমে সেটি নিম্নচাপের আকার ধারণ করবে বঙ্গোপসাগরে। সেটি আস্তে আস্তে এগোবে বাংলার দিকে, অর্থাৎ পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে। আমরা 28 তারিখ বা 29 তারিখের এই মুহূর্তে 29 তারিখ বিকালের দিকে দেখতে পাচ্ছি সিস্টেমটা প্রথমে দেখা যাচ্ছিল বাংলাদেশ ঘেঁষে এগোনোর সম্ভাবনা, পরবর্তী ক্ষেত্রে সেটা ঘুরে পশ্চিমবঙ্গের দিকে ঢোকার একটা সম্ভাবনা বা টেন্ডেন্সি তৈরি হতে পারে। তা থেকে কিন্তু দুই বাংলাতেই ব্যাপক একটা ঝড় বৃষ্টির পূর্বাভাস কিন্তু থাকছে। দেখতে পাচ্ছেন এটাও কিন্তু 30 তারিখে উপকূলে হিট করতে পারে। আরব সাগরেরটাও আমরা দেখলাম 30 তারিখের আশেপাশে হিট করতে পারে। অর্থাৎ একই দিনে যদি দুটি ঘূর্ণিঝড় তৈরি হয়ে যায় এবং আঘাত করে উপকূলে, তাহলে যেটি প্রথম আঘাত করবে তার নাম হবে শক্তি। এর জন্য কি হতে পারে? পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ব্যাপক বৃষ্টি তো অবশ্যই হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখতেই পাচ্ছেন কি অবস্থা দেখা যাচ্ছে। বিশেষ করে 29-30 তারিখে ব্যাপক বৃষ্টি হবে, যেমন 24 পরগনা, মেদিনীপুর অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এই সমস্ত জায়গায় ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দীঘা, মন্দারমণি, সুন্দরবন, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি এই সমস্ত জায়গায় প্রবল বৃষ্টি হবে এবং প্রবল ঝড়ের সম্ভাবনা থাকছে। অর্থাৎ সিস্টেমটা থেকে এখনও পর্যন্ত যেটা আমরা দেখতে পাচ্ছি যে দেখার চেষ্টা করব সেটি ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে কি না। আমরা বায়ু মোডে তার জন্য চলে এসেছি এবং সেখানে যদি আমরা দেখি যে 60 বা 65-র মধ্যে তার গতিবেগ সম্ভাবনা রয়েছে তৈরির, তাহলে বঙ্গোপসাগরের সিস্টেমটি ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে। তো দেখে যেটা মনে হচ্ছে সেরকম কিছু আপাতত দেখা যাচ্ছে না, তবুও একবার চেক করে দেখার চেষ্টা করব। সেরকম কিছু নয়, 50 থেকে 55-র মধ্যে। তাই এখনই যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হবে সেরকম কিছু বলা যাচ্ছে না, তবে একটা বিরাট সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় তৈরির, যার ফলে সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলোর পর যেটা আমরা দেখতে পাচ্ছি যে 30 তারিখের দিকে বাংলাদেশের দিকেও উপকূলবর্তী জায়গাগুলোতে বেশ ভারী বৃষ্টি হতে পারে। ভারতবর্ষের ত্রিপুরা, মিজোরামে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দু এক জায়গায় থাকছে। আর 30 তারিখ রাত থেকে 31 তারিখের দিকে সিস্টেমটার জন্য পশ্চিম দিকের জায়গাগুলোতে পশ্চিমবঙ্গের ব্যাপক বৃষ্টি হতে পারে, যেমন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এছাড়া মুর্শিদাবাদ সঙ্গে পূর্ব বর্ধমানের বেশ কিছু জায়গাতে 30 তারিখ রাত থেকে 31 মে তারিখের মধ্যে বৃষ্টি হতে পারে। পরবর্তী ক্ষেত্রে যা আপডেট আমরা পাচ্ছি, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। 31 তারিখের পর সিস্টেমটা কোন দিকে যেতে পারে তার উপর নির্ভর করবে অনেক কিছু। এখনও পর্যন্ত যেরকম একটা তথ্য বা আপডেট আমরা পাচ্ছি, সিস্টেমটা কিন্তু আস্তে আস্তে উত্তর দিকে এগোতে পারে, উত্তর পূর্ব দিকে, যার ফলে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে 31 তারিখের পর আবার প্রচণ্ড বৃষ্টিপাত শুরু হতে পারে। মালদা, দক্ষিণ দিনাজপুর সঙ্গে বাংলাদেশের দিকে বৃষ্টিপাত বাড়তে পারে। সঙ্গে বাড়তে পারে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ভারতের এই সমস্ত রাজ্যের দিকে। তাই দেখতেই পাচ্ছেন যে 1 জুন, 2 জুন তারিখে সিস্টেমটা আবার পূর্ব দিকে সরে যাওয়ার জন্য পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মালদা, উত্তর দিনাজপুর সঙ্গে বাংলাদেশের রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং আসামের ক্ষেত্রে ব্যাপক বৃষ্টি দুর্যোগ আসতে পারে। তাই এক কথায় আপনাদের এটাই জানাচ্ছি, বঙ্গোপসাগরে এখনই যে ঘূর্ণিঝড় হবে তেমন কিছু দেখা যাচ্ছে না, তবে আরব সাগরের সিস্টেমটা থেকে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা রয়েছে। পরবর্তী ক্ষেত্রে সেটা আপনাদের সঙ্গে আরও ডিটেলসভাবে শেয়ার করব।